আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পরবর্তী কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন, যারা আবেদন করেছেন কিন্তু এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকতে পারে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে কি ঘোষণা করেছেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা অনেক তথ্য বুঝতে পারবেন। তো কি কি রয়েছে আজকের আপডেট, চলো দেখে নিন। আজকের এই ভিডিওটি যারা অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করেছেন অথবা এখনো আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনকল্যাণ শিবিরে কি কি জানানো হয়েছে, আবেদনকারীদের জন্য কি নির্দেশ দেওয়া হচ্ছে, কারা সুবিধা পেতে পারেন, আবেদন যাচাই কিভাবে চলছে এবং সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য কি কি দাবি করা হয়েছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। মাঝপথে ভিডিওটি ছেড়ে গেলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। সাম্প্রতিক জনসভা ও প্রশাসনিক কর্মসূচিতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একাধিক বিষয় সামনে এসেছে। জানানো হয়েছে যে আবেদনপত্র জমা পড়ার পরে ধাপে ধাপে নথি যাচাই করা হচ্ছে। যাদের তথ্য সঠিক থাকবে তাদের আবেদন অনুমোদনের জন্য পরবর্তী ধাপে পাঠানো হবে। এছাড়াও জনকল্যাণ শিবিরে অনেক আবেদনকারীকে প্রয়োজনীয় নথি যাচাই, আবেদন সংক্রান্ত সমস্যা এবং সংশোধনের বিষয়ে সহায়তা করা হয়েছে। অনেকের আবেদন এখনও যাচাই পর্যায়ে রয়েছে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। অনেকেই আবেদন করেছেন, আবার অনেকে আবেদন করার অপেক্ষায় রয়েছেন। বর্তমানে আবেদনগুলোর নথি যাচাই, তথ্য মিলিয়ে দেখা এবং যোগ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। যদি আপনার আবেদন সঠিকভাবে জমা হয়ে থাকে এবং সমস্ত তথ্য ঠিক থাকে, তাহলে আপনার আবেদন পরবর্তী ধাপে যেতে পারে। কিন্তু যদি কোনো নথিতে ভুল থাকে, যেমন নামের বানান, পরিচয়পত্রের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো প্রয়োজনীয় তথ্য, তাহলে আবেদন আটকে যেতে পারে। তাই নিজের আবেদন সংক্রান্ত তথ্য নিয়মিত যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চাইছেন, আমার আবেদন হয়েছে কিন্তু এখনো কোনো আপডেট নেই, তাহলে কি আবেদন বাতিল হয়ে গেছে? এর উত্তর হলো, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। অনেক সময় আবেদন যাচাই, নথি পরীক্ষা এবং প্রশাসনিক প্রক্রিয়ার কারণে আপডেট আসতে সময় লাগতে পারে। আপনার যদি সমস্ত নথি সঠিক থাকে তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে আপনার আবেদনের অবস্থা জেনে নিন। এখন এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। অনেকেই বলছেন, আমার আবেদন জমা হয়েছে কিন্তু এখনো কোনো SMS পাইনি। আসলে সব আবেদনকারীর কাছে একই সময়ে আপডেট যায় না। আবেদন যাচাইয়ের ধাপ, নথি পরীক্ষা এবং প্রশাসনিক প্রক্রিয়ার উপর নির্ভর করে, সময় লাগতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদন করার সময় যে মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা সেটিও নিশ্চিত করুন। আপনাদের মধ্যে অনেকেই জানতে চাইছেন, যারা এখনো টাকা পাননি তাদের কি হবে? যদি আপনার আবেদন সঠিকভাবে জমা হয়ে থাকে এবং নথি যাচাই সম্পূর্ণ হয়, তাহলে সরকারি সূচি অনুযায়ী পরবর্তী কিস্তির অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই কোনো গুজবে বিশ্বাস না করে
সরকারি আপডেটের দিকে নজর রাখুন এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ১লা জুলাই টাকা ঢুকবে। যারা টাকা পাননি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তাদের টাকা দেওয়া হবে, এই রকম ঘোষণা করেছেন জনকল্যাণ শিবির থেকে। তো আপনারা যারা টাকার অপেক্ষায় রয়েছেন আপনারা চিন্তিত হবেন না কেউ। তো আপনারা যারা আবেদন করেছেন ইতিমধ্যেই এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন আপনারা চিন্তিত হবেন না, কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আপনার আবেদন যাচাই করার পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী ধাপে ১লা জুলাই থেকেই টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। তাই যারা আবেদন করেছেন আপনারা চিন্তিত হবেন না, যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১লা জুলাই থেকেই টাকা ঢোকানোর কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জনকল্যাণ শিবির থেকে ঘোষণা করে দিয়েছেন। তো যারা যোগ্য উপভোক্তা রয়েছেন আপনারা চিন্তিত হবেন না, ১লা জুলাই থেকেই পরবর্তী ধাপের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।